ভিন রাজ্যে কাজে গিয়ে টাওয়ার উল্টে মৃত মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের 3 পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য 15 থেকে 16 দিন আগে মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি অঞ্চলের আজমির মোমিন বয়স 26, সিন্টু শেখ বয়স 32, অপর পরিযায়ী শ্রমিক শেখ মোবারক ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া গ্রামের বাসিন্দা। তারা ঋণের বোঝা ও পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মধ্যপ্রদেশের টাওয়ারের কাজে যায়, কিন্তু সেই মনের আশা মনেই রয়ে গেল। কফিনবন্দি হয়ে এইভাবে তাদের নিথর দেহ গ্রামে ফিরবে কেউই ভাবতে পারেনি। 26শে ডিসেম্বর সকাল 11:30 নাগাদ খবর আসে টাওয়ার উল্টে মারা গিয়েছে 3 পরিযায়ী শ্রমিক। তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে 3 পরিযায়ী শ্রমিকের দেহ শনিবার রবিবার আসার সম্ভাবনা। তাদের মৃত্যুতে ইংলিশ বাজার ব্লকের 3 গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিক আজমির মোমিনের পরিবারে রয়েছে মা, বাবা, স্ত্রী মিনি বিবি ও 2 সন্তান। প্রথম পুত্রের নাম আহিদ মোমিন, বয়স 9, দ্বিতীয় পুত্র শহীদ মোমিন, বয়স 7। দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী আসমিন বিবি, 3 পুত্র যথাক্রমে ইরফান শেখ, নূর আলম শেখ, ওমান শেখ। তার মধ্যে নূর আলম শেখ ও ওমান শেখ স্কুল পড়ুয়া। তৃতীয় পরিযায়ী শ্রমিক শেখ মোবারক, বয়স প্রায় 35 বছর। তার পরিবারে রয়েছে 2 সন্তান। পরিবারগুলির পক্ষ থেকে সরকারের কাছে আর্জি যেন তাদের পরিবারগুলিকে সরকার আর্থিকভাবে সহযোগিতা করে ও ছেলে মেয়েদের পড়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। তিনি বলেন, মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে আজমির মোমিন ও সিন্টু শেখ আমার এলাকারই শ্রমিক। পরিবার দুটির পাশে আমি রয়েছি, এমনকি যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপারে প্রস্তুত আছি। 1.5 লাখ টাকা আমি লোন নিয়েছি কিস্তির। আমার বাইরে গেছিল আমার স্বামী খাটার জন্য, কিস্তির জন্য, কিস্তি শোধ করবে। এই যে বন্ধন অফিস থেকে নিয়েছি লোন 1.5 লাখ টাকা। এটা প্রথম কিস্তি দিলাম, একটাই দিয়েছি কিস্তি আমি 1.5 লাখ টাকা নিয়ে। আমার বোর গেছিল কি আমি খেটে ওটা কিস্তিটা শোধ করে দিই, তো আমার বোর খাটতে গেছে তো মারা গেছে। আর কিস্তি শোধ করে আমার কিভাবে যাবে, আমি কিভাবে আমি তো খাটতে পারবো না, আমার কিস্তি কিভাবে চলবে, আমি তো আর পারবো না। আমি সরকার থেকে একটা সাহায্য চাই। টাকা লোন আছে আমার, আমি কিভাবে চালাবো? আমি তো আমার ছেলে গেলি আমি তো খাটতে পারবো না, ছোট্ট আছে এখন বাচ্চারা। আমি সাহায্য চাইছি আমার যেন কিস্তিটা শোধ হয়ে যায়। বাচ্চা আছে, আমি কিভাবে খাবো নিয়ে বাচ্চারাকে? আমি সরকার থেকে সাহায্য চাই। 2টা ছেলে আছে, একটা 8 বছরের, একটা 9 বছরের। পড়াশোনা হয়েছে, পড়ে প্রাইমারি স্কুলে 3-তে পড়ে, একটা 5-এ 4-এ পড়ে, যেন আমার ছেলে ভালোভাবে চলে। আমি সাহায্য চাই সরকারের ঘর থেকে, যেন আমার সবকিছু শোধ হয়ে যায়। এটা কিস্তিও আছে, ওটাও আমার মাফ করিয়ে দাও। সাহায্য চাই যেন স্কুলে পড়ে। আমার ছেলে তো পড়া ছাড়তে চাই না, আমি ছেলেকে কোথায় থেকে পড়াবো? আমার কাছে তো টাকা না, আমি কোথায় থেকে, আমি খাটতে তো যেতে পারবো না। আমি যেন সাহায্য চাই সরকারের ঘর থেকে, যেন কি আমার ছেলে পড়ে ভালোভাবে। আজকে 15 দিন হলো যাওয়া বাইরে টাওয়ারে, মধ্যপ্রদেশ, সিন্টু শেখ। আজকে মারা গেছে 12টার দিকে। টাওয়ার পরে না, টাওয়ার পড়েছে ওর উপরে, নিচে ছিল ওই। আর 2 জন আরো আছে। আমার ছেলে 3টা। আমার তো আর কিছু নয়, আমার তো শেষ হয়ে গেল সব। সরকার আমার পাশে দাঁড়ায় তো আমার কিছু সাহায্য হবে। যখন আমরা খবর শুনি কি টাওয়ার পড়ে গিয়ে মারা গেছে, তৎক্ষণিক আমরা ওদের নামগুলো যদি বলেন। আজমির মোমিন, সিন্টু শেখ, ওদের বয়স 26 বছর, একজন 32 বছর। ওরা গত 15 দিন হলো শুনলাম। তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি, আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি। পরিবারের অবস্থা খুব শোচনীয়, আপনিও দেখলেন। 2টো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী, এবং আগামী দিন যা হবে সবভাবে আমরা সব সময় আমি বলেছি আমরা ওনার পাশে থাকবো, এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব, সব রকম হেল্প করব। ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের এই 2 শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেওয়ার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি। উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনা প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতায় থাকব। আজমির মোমিনের পরিবার এবং সিন্টু শেখের পরিবারে সব সময় আগামী দিনও সব সময় আমরা সবভাবেই আমরা সহযোগিতায় থাকব। টোটাল 3 জন মারা গেছে, অমৃতি লালাপুর, অমৃতি বানিয়াগ্রাম এবং ফুলবাড়িয়া নগরিয়াতে, সবটি ইংলিশ বাজার মালদার বাসিন্দা। আমরা যেটা আপডেট নিয়েছি
দুজনে পোস্টমর্টম হয়ে গেছে। আগামীকাল শেখ সিন্টুর পোস্টমর্টম হবে, তারপরে ওখান থেকে রওনা দেবে। আজকে ঘটনাটা হয়েছে 10 থেকে 11টার মধ্যে। আমরা শুনলাম, শুনে আসলাম, ভিডিও সাহেবকেও খবর করলাম। টাওয়ার পরে মারা গেছে। আজকে 15-16 দিন হলো। পরিবারটা খুব ভালো না, পজিশন ওর খুব খারাপ। এবার যা আমাদের সরকার থেকে হেল্প করা যাবে সেইটুকু আমাদেরকেও একটু দেখতে হবে। ওটাও আমাদের যা রাজ্য সরকার থেকে হেল্প করা হয়, লেখাপড়ার কিছু সাহায্য করা যাবে। এই দুটো বাচ্চা আছে, এই বাচ্চার ব্যাপারে আমাদের ডিএমকে এসডিওকে জানাবো যে রাজ্য সরকার থেকে আমাদের এই পড়াশোনা দুটো বাচ্চার হেল্প হয়। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।